আজ ১৯শে মে। আজ বরাক ভাষা শহীদ দিবস। এই দিনটি বাংলা ভাষার ইতিহাসে এক গৌরবময় দিন। বরাক উপত্যকার মানুষ আজকের দিনে ভাষা শহীদদের স্মরণ করেন। ১৯৬১ সালের ১৯শে মে বাংলা ভাষার অধিকার রক্ষার জন্য আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে ১১ জন মানুষ শহীদ হন। তাদের আত্মত্যাগ আজও মানুষের হৃদয়ে অমর হয়ে আছে। বরাক উপত্যকা অসমের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এই অঞ্চলে বহু বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করেন। তাদের মাতৃভাষা বাংলা, কিন্তু একসময় বাংলা ভাষার অধিকার সংকটে পড়েছিল। অসম সরকার অসমীয়াকে একমাত্র সরকারি ভাষা করার সিদ্ধান্ত নেয়। এর ফলে বরাক উপত্যকার মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। মনে করেছিল তাদের মাতৃভাষা অবহেলিত হচ্ছে, তাই বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আন্দোলন শুরু হয়। ছাত্র, যুবক, শিক্ষক, শ্রমিক সবাই আন্দোলনে যোগ দেন। মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে থাকেন। তাদের একটাই দাবি ছিল, বাংলা ভাষাকে সরকারি স্বীকৃতি দিতে হবে। ১৯শে মে শিলচর রেল স্টেশনে আন্দোলনকারীরা অবস্থান করেছিলেন। সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিলেন, কিন্তু হঠাৎ পুলিশ গুলি চালায়। নিরীহ মানুষের উপর সেই গুলি চলে। অনেক মানুষ আহত হন। ১১ জন ভাষা সংগ্রামী শহীদ হন। এই ঘটনা পুরো দেশকে কাঁদিয়েছিল। মানুষ ক্ষোভে ফেটে পড়ে। ভাষা শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি। পরবর্তীতে বাংলা ভাষা সরকারি স্বীকৃতি পায়। বরাক ভাষা আন্দোলন আমাদের অনেক শিক্ষা দেয়। এটি আমাদের মাতৃভাষার গুরুত্ব বুঝতে শেখায়। ভাষা মানুষের পরিচয় বহন করে। ভাষার সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে থাকে, তাই মানুষ ভাষার জন্য জীবন দিতেও পিছিয়ে যায় না। বাংলা ভাষা বিশ্বের অন্যতম সমৃদ্ধ ভাষা। এই ভাষায় সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের বিশাল ভাণ্ডার রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে বিশ্ব দরবারে সম্মান এনে দিয়েছেন। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে নতুন জাগরণ সৃষ্টি করেছেন। অনেক মহান মানুষ বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন। বরাক ভাষা শহীদ দিবস শুধু একটি স্মরণ দিবস নয়, এটি আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীক। এই দিন আমাদের ঐক্যের বার্তা দেয়। ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। আজকের দিনে আমরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগ কখনো ভোলা যাবে না। তাদের জন্যই আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। বর্তমান প্রজন্মের দায়িত্ব বাংলা ভাষাকে সম্মান করা। শুদ্ধ বাংলা ভাষা চর্চা করা উচিত। বাংলা সাহিত্য পড়া উচিত। নিজের ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসতে হবে। অনেক সময় মানুষ বিদেশি ভাষার প্রতি বেশি আকৃষ্ট হয়। বিদেশি ভাষা শেখা অবশ্যই ভালো, কিন্তু নিজের মাতৃভাষাকে ভুলে যাওয়া ঠিক নয়। মাতৃভাষা মানুষের আত্মার ভাষা। ১৯শে মে আমাদের গর্বের দিন। এই দিন বাংলা ভাষার ইতিহাসে অমর হয়ে থাকবে। বরাক উপত্যকার শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রাণিত করে। আমরা যেন ভাষা শহীদদের আদর্শ ভুলে না যাই। তাদের সংগ্রাম নতুন প্রজন্মকে সাহস যোগায়। তাদের ত্যাগ আমাদের মাথা উঁচু করে বাঁচতে শেখায়। আজ বিভিন্ন জায়গায় ভাষা শহীদদের স্মরণ করা হয়, শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়, সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানুষ শহীদদের স্মৃতির সামনে নতজানু হয়। বরাক ভাষা আন্দোলন বাঙালির আত্মসম্মানের লড়াই ছিল। এই আন্দোলন ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভাষা শহীদদের রক্ত বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেছে। আমাদের উচিত তাদের প্রতি কৃতজ্ঞ থাকা, তাদের আত্মত্যাগের মূল্য বোঝা, ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করা। আজ ১৯শে মে, আজ বরাক ভাষা শহীদ দিবস। এই দিনে আমরা সকল ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তাদের আত্মত্যাগ বাংলা ভাষার ইতিহাসে চির অমলিন হয়ে থাকবে। জয় বরাক, জয় অমর ১৯শে মে, জয় বাংলা ভাষা, জয় বাংলা, জয় ভারত যুক্তরাষ্ট্র, জয় তারা।